আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা দিয়ে দুইটা রেসিপি বানিয়ে দেখাবো, সাবুদানার রসমালাই ও সাবুদানার রসগোল্লা। সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরে পানিটা এইভাবে ঝরিয়ে নিচ্ছি। আমি এটা ছোটো দানার সাবুদানা নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাবুদানা নিতে পারেন। সাবুদানাটা আমি ম্যাশ করে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব, তারপরে একটু ঘি ওর সঙ্গে দিয়ে দেব। দেখুন সামান্য একটু ঘি নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলে এবারে আমি এটাকে ছোট ছোট করে বল করে শেপ দিয়ে নেব। ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো রসগোল্লা আমি শেপ দিয়ে নেব। রসগোল্লাগুলো সব আমি শেপ দিয়ে নিয়েছি, আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো জল, 2 গ্লাসের মতো জল, আর 250 গ্রাম চিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে জাল করে নেব। যখনই ফুটে উঠবে, বলক চলে আসবে, তখনই রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এই রসগোল্লাগুলো মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে। সবগুলো রসগোল্লা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে জাল করব। দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে একটু চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেব, আর আলতোভাবে নাড়াতে হবে। জোরে চাপ দিলে ছেড়ে যেতে পারে। পাঁচ মিনিট পরে দেখুন জালটা বন্ধ করে আমি দেখাচ্ছি রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি রসমালাইগুলো বানিয়ে দেখাবো। এখানে আমি দুধটা জাল করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম চিনি 100 গ্রাম, অল্প করে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে বেশি করেও বানিয়ে নিতে পারবেন। রসমালাইগুলো আমি লম্বা লম্বা শেপ দিয়েছি। এটাকে আমি ভালো করে জাল করে 5 মিনিটের মতো জাল ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পরে রসমালাইগুলো কত পারফেক্ট হয়েছে, ভেসে উঠেছে। দেখুন এগুলো আমি ঠান্ডা করে আপনাদের দেখাবো কেমন হয়েছে রসমালাই বা রসগোল্লা রেসিপিগুলো। আর এই রসগোল্লাগুলো যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। এগুলোকে আপনারা কাঁচ পায়েস বলতেও পারেন। দেখুন একদম নরম তুলতুলে, বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এবারে আমি রসমালাইগুলো দেখাচ্ছি। দেখুন
একদম নরম তুলতুলে, ভেঙেও যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব মজা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।